আজ আমরা শিখব সংখ্যার যোগ মানে সংখ্যার যোগ মানে পরপর সংখ্যা বা সমপার্থক্য সংখ্যার যোগ। পরপর সংখ্যার যোগ আমরা আজকে শিখব। আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, এটা সব জায়গায় কাজে লাগবে। সূত্রটা হচ্ছে পরপর বা সমপার্থক্য সংখ্যা সারির যোগফল সমান কি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু মোট সংখ্যা বাই 2। ঠিক আছে, এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে। এরপর যদি আমাদের বলা হয় 1 থেকে 80 পর্যন্ত সংখ্যার যোগ কত, তো আমরা কিভাবে করব? দেখো 1 থেকে 80 বলেছে, তার মানে 1-এর পর 2, 3 যোগ চিহ্ন হবে 3, তারপর 4, তারপর 5, তারপর 6, এরকম করে 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 প্লাস 80। 1 থেকে 80 পর্যন্ত সংখ্যার আমাদের যোগ করতে হবে। কি আমরা সূত্রে কি শিখেছি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু মোট সংখ্যা বাই 2। তাহলে কি প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 80, ঠিক আছে, ইন্টু মোট সংখ্যা কত? 80টা। এখান থেকে কোনো 1, 2, 3, 4, 5, 6 করে 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 80 গেলে 80টা সংখ্যা হবে, 80, ঠিক আছে, বাই 2, মোট সংখ্যা বাই 2। এবার এটাও করো, এটাকে যদি আমরা যোগ করি 80 আর 81 ইন্টু এটা 40, কাটাকুটি করলে 40 হলো, তাহলে হলো 40, তাই তো, 4 1 4, 4 32, 3240। এখানে দেখো 1 আর 2 এর মধ্যে পরপর সংখ্যা এগুলো। 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 1। 2 আর 3 এর মধ্যে পার্থক্য কত? 1। 3 আর 4 এর মধ্যে পার্থক্য কত? 1। এখানের সমস্ত সংখ্যার পার্থক্য হচ্ছে সমপার্থক্য, মানে 1 1 1 করে আছে, পার্থক্যটা হচ্ছে সমপার্থক্য, মানে এর পার্থক্য 1, এরও পার্থক্য সমান, এরও যে পার্থক্য, এই দুটোর 3 আর 4 এর যে পার্থক্য, 4 আর 5 এর সে একই পার্থক্য, মানে এই পার্থক্যটা সমান, সেই জন্য এটা আমরা এই সূত্রে লিখলাম। এবার যদি বলা হয় প্রথম n-তম সংখ্যার যোগ, প্রথম n-তম সংখ্যার যোগ কেমন হবে? কি হবে? 1 থেকে আরম্ভ করে n পর্যন্ত, তাই তো, প্রথম n-তম সংখ্যার যোগ। n এর মান আমরা জানি না, ঠিক আছে, তো এর ক্ষেত্রে সূত্রটা কি? প্রথমে আমরা কি ধরেছি? সূত্রটা আমাদের কি আছে? ওই সূত্র, আমাদের সূত্রে কি আছে যে প্রথম সংখ্যা কত? 1, তাহলে লিখবো প্রথম সংখ্যা 1 প্লাস শেষ সংখ্যা কত? n প্লাস n ইন্টু n বাই 2, তাহলে প্রথম n-তম সংখ্যার যোগফল বললে এটা, n এর মান যেটা ইচ্ছা হতে পারে, ঠিক আছে, 1 থেকে আরম্ভ করে যদি 100 200 যাই বলে বা সেটাই হলো n, ঠিক আছে। তো প্রথম n-তম সংখ্যার যোগ আমরা এইভাবে লিখতে পারি। এরপর আমরা দেখব সমপার্থক্যযুক্ত অযুগ্ম সংখ্যার যোগফল, ঠিক আছে। আমরা অযুগ্ম সংখ্যা কি জানি? যাদের 2 তে ভাগ করা যায় না, সেটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। তো আমরা কি অযুগ্ম সংখ্যা লিখি? ধরো 9, 11, 13, 15, 17, এই কটা অযুগ্ম সংখ্যা লিখলাম। এদের মধ্যে পার্থক্য কি? 9 থেকে যদি 11 থেকে 9 বিয়োগ করি, দেখো কত আসছে? 2। 13 থেকে 11 বিয়োগ করলে 2, 15 থেকে 13 বিয়োগ করলে 2, 17 থেকে 15 বিয়োগ করলে 2, তাহলে এদের পার্থক্য 2, পার্থক্য হচ্ছে 2। তার আমরা সূত্রে কি শিখলাম? সমপার্থক্য সংখ্যার যোগফল কি? প্রথম সংখ্যা হচ্ছে 9 প্লাস শেষ সংখ্যা কত? 17 ইন্টু মোট সংখ্যা বাই 2। মোট সংখ্যাটা আছে 1 2 3 4 5টা, তাহলে হবে 5/2। এরপর আমরা যোগ করব এটা, 9 আর 17 যদি যোগ করি আমাদের হবে 26 ইন্টু 5/2, কাটাকাটি হলো 13 দুগুণে 26, তাহলে 13 আর 5-এ গুণ হবে 5 13 65, ঠিক আছে। তোমরা যোগ করে দেখো, তো যোগফল এলো 65। কত সহজে পেয়ে গেলাম আমরা। তো তোমরা এমনি যোগ করে দেখো, 9 আর 11 যোগ করলে হয় 20, 20 আর 13 যোগ করলে হয় 33, 33 আর 15 যোগ করলে হয় 48, 48 আর 17 যোগ করলে হয় 65, ঠিক আছে।
সমপার্থক্য সংখ্যা সারি থাকলেই আমরা এই সূত্রটা সেখানে অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু মোট সংখ্যা বাই 2। মনে রাখতে হবে প্রথম n তম অযুগ্ম সংখ্যার যোগফল n স্কোয়ার। ঠিক আছে, আমাদের ওই প্রথম সূত্র যেটা দিয়েছিলাম ওই সূত্রতে প্রয়োগ করলেও হবে, কিন্তু এই সূত্রটা হলে আরও সহজে হয়ে যায়। এই সূত্র মনে রাখলে আরও সহজে হয়ে যাবে জিনিসটা। কিন্তু এটা প্রয়োগ হবে শুধু প্রথম n তম সংখ্যা, মানে 1 থেকে আরম্ভ করতে হবে। 1 থেকে পর n তম অযুগ্ম সংখ্যা, প্রথম n তম অযুগ্ম সংখ্যা মানে 1 থেকে আরম্ভ করতে হবে, তবে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। যেমন যদি বলে 1 থেকে 29 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল কত, তো কি এখানে 1 থেকে বলা হয়েছে, 1 থেকে মানে প্রথম থেকে, তাহলে আমরা লিখব 1-এর পর হচ্ছে 3, 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 9, এরকম করে 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 29 পর্যন্ত লিখব। ঠিক আছে, তো এখানে সূত্রটা কি? n স্কোয়ার, সূত্র n স্কোয়ার, তাই তো? n মানে হচ্ছে মোট সংখ্যা, মোট অযুগ্ম সংখ্যা। তো এখানে আমরা অযুগ্ম সংখ্যা মোট কটা পাবো? 1, 2, 3, 4, 5, 29 পর্যন্ত গেলে আমরা 15টা অযুগ্ম সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? মোট অযুগ্ম সংখ্যা হচ্ছে 15টা, তাহলে আমরা 15 স্কোয়ার করে দেবো, সমান 15 15 225। তাহলে আমাদের প্রথম 29 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল কত হবে? 225। এরপর আমরা শিখব সমপার্থক্যযুক্ত যুগ্ম সংখ্যার যোগফল। যুগ্ম সংখ্যা কোনগুলো? যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, সেটা হচ্ছে যুগ্ম সংখ্যা। তো আমরা সেরকম কিছু যুগ্ম সংখ্যা লিখি। ধরো 10, 12, 14, 16, 18। ঠিক আছে, এদের দেখো সমপার্থক্য। এদের পার্থক্যটা কি? 12 থেকে 10 বিয়োগ করলে 2, 14 থেকে 12 বিয়োগ করলে 2, 16 থেকে 14 বিয়োগ করলে 2, 18 থেকে 16 বিয়োগ করলে 2। তাহলে এদের পার্থক্যটা হচ্ছে সমান পার্থক্য, সমপার্থক্য। তাহলে এদের যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা 18 ইন্টু মোট সংখ্যাটা আছে 1, 2, 3, 4, 5টা, 5/2। তাহলে আমাদের কত হবে? সমান 18 আর 10-এ যোগ করলে হয় 28, 5/2 কেটে দিলাম, 14 দুগুণে 28, 5 14 70। তাহলে আমাদের যোগফল কত হবে? 70। এরকমভাবে যোগ করে দেখো, 10 আর 12 যোগ করলে হয় 22, 22 আর 14 যোগ করলে হয় 36, 36 আর 52, 16 যোগ করলে 52, 52 আর 18 যোগ করলে 70। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে? প্রথম n-তম যুগ্ম সংখ্যার যোগফল। ঠিক আছে, আমরা প্রথম n-তম যুগ্ম সংখ্যার যোগফল আমরা প্রথম যে সূত্র পেয়েছি সেই সূত্র তো অ্যাপ্লাই করলে হবে, এবং আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে n × n+1, প্রথম সূত্র থেকেই এসেছে। ঠিক আছে, তো আমরা যদি মনে করা হয় 1 থেকে 100 পর্যন্ত যতগুলো যুগ্ম সংখ্যা আছে সেই যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তো আমাদের যুগ্ম সংখ্যা কি কি আছে? 2 + 4, 6, 8, 10, 12 করে করে প্লাস 100 পর্যন্ত। আমাদের 1 থেকে 100 পর্যন্ত যতগুলো যুগ্ম সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করতে হবে। সূত্র কি আছে? n × n+1। n এর মান কত এখানে? n হচ্ছে, আমাদের একটা কথা মনে রাখতে হবে, 100 পর্যন্ত যতগুলো যুগ্ম সংখ্যা ততগুলো অযুগ্ম সংখ্যা আছে। তার মানে 50টা যুগ্ম সংখ্যা এবং 50টা অযুগ্ম সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? 50, আমরা তাহলে n কত পেলাম? n সমান হচ্ছে 50। কেন? 50টা যুগ্ম সংখ্যা আছে এখানে। তাহলে আমরা এবার করি, কি হয়েছে? সূত্রটা হচ্ছে n × n+1। তাহলে n এর মান কত এখানে? 50 × 50 + 1, তাহলে কত হলো? 50 ×
51 সমান 5 একে 5, 5 5 25, 2550। ঠিক আছে, এখানে যদি তোমরা মনে করো যে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবে, প্রথম সূত্রটা করতে গেলে কী হবে, এদের পার্থক্যটা সমান আসতে হবে। 2-এর থেকে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে, পার্থক্য হচ্ছে সমান। তাহলেও আমরা এখানে লিখতে পারি কি, প্রথম সূত্র কী ছিল, প্রথম সংখ্যা হচ্ছে 2, প্রথম সংখ্যা 2 এবং শেষ সংখ্যা হচ্ছে 100। তো আমরা লিখতে পারি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা সমান হচ্ছে 2 প্লাস 100 ইন্টু মোট সংখ্যা বাই 2, মোট সংখ্যা হয়তো কত এখানে 50 বাই 2। আমরা কি করতে পারি, সমান এটা যোগ করলে কত হয় 102, 50 বাই 2। এবার আমরা কাটাকুটি করব, 5 দুগুণে 10, 2 একে 2, তাহলে 51 ইন্টু 50 সমান হচ্ছে 2550। তাহলে একই, তাহলে আমরা ওই সূত্রেও যাই, এই সূত্রে সে একই পেলাম। ঠিক আছে, এরপর আমরা শিখব প্রথম n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল। সূত্রটা কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই সূত্রটা আমাদের এখানে মাথায় রাখতে হবে প্রথম nতম পূর্ণবর্গ সংখ্যার যোগ করতে গেলে। ঠিক আছে, ধরো আমাদের বলেছে 1 থেকে 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত হবে। তো আমরা লিখব 1 থেকে, মানে পূর্ণবর্গ সংখ্যা মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। ঠিক আছে, তো এইভাবে করে করে আমাদের শেষে হবে কত, 25 স্কোয়ার, তাই তো। তো এই সংখ্যাগুলোর আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো আমাদের সূত্র কি দিয়ে আছে, সূত্র আছে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে সূত্র। n হচ্ছে মোট সংখ্যা, মোট কতগুলো সংখ্যা আছে, এখানে 25টা, 25 পর্যন্ত আছে, তাই 25টা সংখ্যা আছে, তাহলে এখানে n সমান কত, n সমান 25। আমরা সূত্র অ্যাপ্লাই করব, 25 ইন্টু 25 প্লাস 1, 2 ইন্টু 25 প্লাস 1 বাই 6 সমান 25 ইন্টু 25, এটা যোগ করলে কত হয়, 25 একে 26, 26 ইন্টু 25 দুগুণে 50 আর 1 যোগ করলে হয় 51, 51 বাই 6। দেখো 2 দিয়ে কাটাকাটি হবে, 13 দুগুণে 26, 3 দুগুণে 6, 3 17 51 সমান আমরা লিখতে পারি এবার 25 গুণিত 13 গুণিত 17। এটা গুণ করলে হবে 5 5 2 5, 5525। এটা গুণ করলে হবে 5525। তাহলে আমরা কি শিখলাম, 1 থেকে 25তম সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার যোগ। এখানে 25-এর জায়গায় যা ইচ্ছা হতে পারে, সেটাই হবে n, সেটা হবে কি হবে n সমান সেটা। ঠিক আছে, এরপর আমরা শিখব প্রথম n সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার যোগফল। সেই সূত্রটা কি, সূত্রটা হলো n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আমরা এবার দেখব, ধরো 1 থেকে 12 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যার যোগফল নির্ণয় করতে দিয়েছে। তো আমরা লিখব 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব,
কত কিউব হবে? 12 কিউব। এর যোগফল আমাদের নির্ণয় করতে হবে। সূত্র কি জানি? n ইন্টু n প্লাস 1 বাই 2 এদের হোল স্কোয়ার, তাই তো? তো এখানে n সমান কত? এখানে n সমান হচ্ছে 12 পর্যন্ত আছে, তাহলে n সমান 12। আমরা সূত্র ফেলবো। সূত্রে কী করতে হবে? সূত্রে যদি প্রয়োগ করি তাহলে হবে 12 ইন্টু n প্লাস 1, n 12 প্লাস 1 বাই 2 তা হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি কেটে গেল 2 আর 12 কেটে গেল 6 হলো, তাহলে আমরা লিখতে পারি 6 ইন্টু 12 একে গুণ করলে কত হয়, যোগ করলে কত হয়? 13। 12 আর একে যোগ করলে 13 হয়, এদের হোল স্কোয়ার। এরপর 13 আর 16 যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 78। 78 স্কোয়ার সমান 78 বর্গ করলে পাবো 6084। তাহলে 1 থেকে 12 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যার যোগফল কত হবে? 6084। আমরা এই সূত্রটা থেকে পেলাম, এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা শিখব পরপর বা সমপার্থক্য সংখ্যা সারির গড়। এটা কি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইন্টু মোট সংখ্যা বাই 2। এন এখানে এন সমান হচ্ছে মোট সংখ্যা। ঠিক আছে, আমরা ধরো কিছু সংখ্যা লিখছি 10, 11, 12, 13, 14, 15, এই কটা সংখ্যা নিলাম। এদের গড় কী করবো? সূত্র কি? প্রথম সংখ্যা হচ্ছে 10, শেষ সংখ্যা হচ্ছে 15, যোগ করব বাই 2 ইন্টু কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6 বাই 2। তাহলে 10 আর 15 যোগ করলে হয় 25 বাই 2 ইন্টু 6 বাই 2, 3 দুগুণে 6, তাহলে 3 25 75 বাই 2। 75কে 2 দিয়ে ভাগ করলে হয় 37.5। ঠিক আছে, তাহলে এদের গড় হচ্ছে 37.5। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।